কারণ ওরা হচ্ছে পিন্ডি মারবে, মানে পিন্ডি মানে আমার বা তোমার পিন্ডি না। এটা ইডলি, হ্যাঁ ইডলি ইডলি দিয়েছে আর 3টে করে ভন্ডা। এই হচ্ছে ডাং, ডাং বলে লাঠি, একটা 5 ফুটের একটা ডাং আছে, ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুসুম ব্লগ 2025। সবাইকে জানাই স্বাগতম। তো তোমরা অনেকে আছো ভাবছো যে আমরা অন্ধ্রায় আছি, তো অনেক তো ভিডিও বানাচ্ছি, এখান সেখান যাওয়া, মন্দির, অনেক কিছু বানাচ্ছি, কিন্তু রোয়ার ভিডিও কেন বানাচ্ছি না? আসল কথা হচ্ছে টাইম হয়ে ওঠে না। আর জানো অন্ধ্রায় খুবই একটু কষ্টের কাজ, কারণ টাইম হয়ে ওঠে না। 2-3 একর 5 একর লাগাতে খুবই একটা টাইম লেগে যায়, খাওয়ার সময় খাওয়া হয় না। তো আজকে একটু টাইম পেয়েছি, সেই জন্য মনে করলাম যে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরি। তো আমাদের পাতা মারা কিন্তু চলছে এখন, আর দেখতে পাচ্ছ পাতা কিন্তু সব খুব স্পিডে মারতে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের এখানে আজকে 5 একর জায়গা আছে, তো 5 একর জায়গা লাগাতে হবে। আর এই লোকজন দেখতে পাচ্ছ পাতা মারছে, আর এদিকে পাতা কিন্তু অনেক মারা হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা যে বানাবো যে কিভাবে অন্ধ্রায় যে প্রসেস, রোয়ার প্রসেসটা পরপর যে সিস্টেম অনুযায়ী যেগুলো করে, আর এসব পাতা দেখতে পাচ্ছ একটু দু হাত দিয়ে যেভাবে মানে গাই যেভাবে দোয় না, সেইভাবে একটু মেরে দেখাও দেখি। চলো দেখো, এই আর একটা প্রসেস, এটা হচ্ছে গাই দেওয়া প্রসেস, মানে যেখানে বাঙালি ভাষায় বলা হয়। তো এই একটা প্রসেস পাতা মারার, দেখতে পাচ্ছ। এটা কিন্তু তামিলেরা মারে, এখানকার তেলেগু স্থানীয়রা এইভাবে মারে। কত সুন্দর হয়ে গেলে একটা আঁটি মারা হয়ে গেল। তো এই আমাদের পাতা মারা প্রায় কমপ্লিট, তো পরপর দেখাবো। তো ঠিক আছে, চলো এরপরে পরপর যে স্টেপগুলো আছে সেগুলো দেখাবো, ততক্ষণ একটু ওয়েট করো, ঠিক আছে। আর এখানে চলছে পাতা কাউন্টিং, কারণ সবাইকে 100 করে পাতা মারতে হবে। 2-1 জন আমাদের পাতা মারছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে পাতা সাজানো স্টাইল, এটাকে বারকাল বলে, এটাকে বারকাল বলে। বারকালের উপরে পাতা এইভাবে সাজাতে হয় গাদির মতো করে নিয়ে, এবার এটাকে যেতে হবে, এইদিকেও নিয়ে যাচ্ছে। তো চলো কাছাকাছি গিয়ে দেখাবো, ততক্ষণ আমরা এটাকে রেডি করে নিই। আর এই দেখতে পাচ্ছ আমাদের লোকজন কিন্তু এই টেনে নিয়ে যাচ্ছে, এই লোকজন কিন্তু এটা সেলফি টেলফি দিচ্ছে, মজা আয়া। আর এই চলেছে মালের গাড়ি, আর এখানে 2-3টে বেরিয়ে গেছে, আর ওই সাইডটা দেখতে পাচ্ছ তেলেগুড়া রোয়া শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের জমির এরিয়া, খুবই বড় জায়গা, তো এটাকে আমাদেরকে আজকে কভার করতে হবে। আমাদের সেই বারকালে করে পাতা আনার পরে এই দেখতে পাচ্ছ পাতা ছড়ানোর নিয়মটা দেখো, চলো দেখাচ্ছি, দেখো চলো চলো। পাতা যে ছড়ানোর স্টাইলটা এখানে নিয়মটা, সেই নিয়মটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই মারলো 2টো, ঠিক আছে, মানে একটা করে দড়ি ফেলা হয়, তারপরে 2টো করে থাকবে। কর্নারে তো একটু বেশি দেওয়া হচ্ছে, কারণ লাগবে পাতা। আর পিছনে আর ওই 10 ফুটের একটা ডাং আছে, সেটা তোমাদেরকে দেখাবো, পরে বুঝতে পারবে অবশ্যই। তো এত ফাঁকা ফাঁকা কেন ছড়ানো হচ্ছে, এরও একটা কারণ আছে। তো 10 ফুট দড়ি, একটা দড়ি 10 ফুটে পড়বে পিছন। আর এই ওই যে পাতা আর এই পাতা, এরও একটা কারণ আছে, কারণ ওই আঁটির থেকে এই আঁটি কত দূর আসবে, এরও একটা হিসেব করে পাতা ফেলা হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছ এগুলো আমি ছড়াচ্ছি। এই একটা দেখো কোনায়, দেখতে পাচ্ছ সবাই কিন্তু পাতা ছড়াচ্ছে, আর ওই সাইডে খন্ডটা পাতা ছড়ানো কমপ্লিট। আর এই হচ্ছে জমির মালিক, রায়তু বলে যেটা তেলেগু ভাষায়। আর এই হচ্ছে পাতা ছড়ানো চলছে লাইন বাই লাইন। তো কেমন লাগছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। আর আমাদের এই লোকজন কিন্তু পাতা ছড়াতে ব্যস্ত, দেখতে পাচ্ছ চারি সাইডে, ঠিক আছে। পাতা ছড়ানো প্রায় কমপ্লিটের পথে। আর এই আর চারি সাইডে কিন্তু নারকেল গাছে ভরা, দেখতে পাচ্ছ একটা ঝের মতো আছে, তার ভিতরে আমরা পাতা ছড়াচ্ছি। আর পাতা ছড়ানোর ডিস্টেন্স দেখো, ওই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স, কারণ হচ্ছে ওই হাঁটির থেকে এই হাঁটি পর্যন্ত আসবে, সেইরকম একটা হিসেব করে পাতাটা ফেলানো হয়, ঠিক আছে। তো চলো পরপর সিরিয়াল মাফিক দেখাবো। আর আমাদের জমির রায়তু মানে মালিক এই ভন্ডা দিয়ে গেছে, সকালবেলায় ভন্ডা দিয়ে গেছে সবাইকে খাওয়ার জন্য। ভন্ডা, এই ভন্ডার প্যাকেট। ভন্ডা কেমন লাগে, ভন্ডা কেমন লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে বলছে ভন্ডা। তো আমরা 10 জন আছি, 10 জনের জন্য 10 প্যাকেট নিয়ে গেছে। ওই একটু ভন্ডা দেখাও দেখি, ভন্ডা। ভন্ডা না খালি আমাদের কাজ হয় না। হ্যাঁ ওই দেখাও, ভন্ডা দেখাও দেখি। এই যে ভন্ডা, এই যে দেখতে পাচ্ছ ভন্ডা কটা করে দিয়েছে, কটা করে দিয়েছে? 4টে করে 4 পিস করে দিয়েছে ভন্ডা। হ্যাঁ চিকেন না, আবার বাড়ি যাওয়ার সময় চিকেন দেবে বলেছে 3 কিলো। আর আমাদের সেই
ভাইরাল বুড়োর ধারে যাই। এটা কি এটা ইডলি। হ্যাঁ ইডলি ইডলি দিয়েছে আর 3টে করে ভন্ডা ইডলি সবাইকে দিয়েছে। তো ঠিক আছে চলো আমিও খেয়ে নিই, নাইলে আমারও খিদে পাচ্ছে। ঠিক আছে দেখে সবাইকে দেখে আমার খিদে পাচ্ছে। আচ্ছা তেলের পিঠে না, এটা হচ্ছে ইডলি তেলের পিঠে। ঠিক আছে খাও খাও, কেমন লাগছে খেতে? খুব ভালো। হ্যাঁ ঠিক আছে চলো কেন সবাই। চাটনি কই, চাটনিটা দেখাও। হ্যাঁ ভন্ডার চাটনিটা দেখো। চাটনি বলতে একটু তরকারি মতো কিসব চালের গুঁড়ো ফুঁড়ো দিয়ে বানায়, দেখো দেখতে পাচ্ছ। কয়েকদা কেমন লাগছে? হেভি টেস্ট। এখনো তো খাওনি তো, টেস্ট বুঝতে পারছো কি করে? আর এই হচ্ছে তরকারি, দেখতে পাচ্ছ তরকারি, এটা কালারটা। ওটা কেমন লাগছে বন্ধুরা এই খাবার? আর এই দড়ি দেখতে পাচ্ছ, এই দড়ি কিন্তু টানাতে হবে এই মাথা তো এই মাথা পর্যন্ত। এরা সব টানানো শুরু করে দিয়েছে। তো তারপরে সিরিয়াল মাপে কি হবে দেখো। এই যে ডাং দিয়ে মাপছে, ডাং দিয়ে কিন্তু 10 ফুটে ডাং, 5 ফুটে ডাং। তো 10 ফুট একটা গ্যাপ হবে, তার মাথায় মাথায় দড়ি পড়বে। হুম। তো আমাদের পিছনে কিন্তু দেখতে পাচ্ছ দড়ি মারা কমপ্লিট। এই দেখতে পাচ্ছ এরম দড়ি মারা, এই দড়ি দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না। তো এই হচ্ছে আমাদের দড়ি মারা কমপ্লিট হয়ে গেছে। তো চলো সামনেটায় গিয়ে দেখাবো যে লোকজন কেমনভাবে রচ্ছে, কি ওর সিমটমগুলো আছে, মানে যে পরপর যে ধাপগুলো আছে। আর পথটা কিন্তু খুবই খারাপ। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু যাচ্ছি, আর এই সাইডটা দিয়ে দেখতে পাচ্ছ রোয়া থাওয়া করছে তেলেগু মহিলারা, মানে এখানকার স্থানীয়রা। তো এদের রোয়া কিন্তু সম্পূর্ণ আলাদা, কত ঘন লাগায় দেখতে পাচ্ছ। আরে ইয়ার দেখতে পাচ্ছ এদের রোয়ার স্টাইলটা দেখো। তো এরা রোয়া থাওয়া করছে দেখতে পাচ্ছ। আর এদের রোয়ার স্টাইলটা গোছের কোনো ঠিক নেই। ঠিক আছে, যেখানে সেখানে কিন্তু গোছ মেলাতে দেখতে পাচ্ছ। গোছের স্টাইলটা দেখো, যেখানে সেখানে গোছ। আর ঘন এমন মোটা মোটা করে দেবে মনে হয় কি ঘন কষা এমন ভাই দেবে মনে হচ্ছে 2-4 দিন হয়ে গেছে, 2 সপ্তাহ হয়ে গেছে রোয়া সেরকমভাবে রুচ্ছে এরা। আর আমরাও এসে গেছি এখানে, আমাদের প্রথম ম্যান। বলো মাটি কেমন, আজ পাতা কিরকম? খুব সুন্দর। এই রোয়া থাওয়া চলছে দেখতে পাচ্ছ, বাঙালি রোয়া। আর এই হচ্ছে আমাদের রোয়াটা দেখতে পাচ্ছ কত সুন্দর রোয়া। আর এই মাঝখান দিয়ে যে চেলিটা দেখতে পাচ্ছ, এই সোজা এই ফাঁকাটা কিন্তু খুব সুন্দরভাবে রাখতে হবে, ভালো লাগাবে। এই চেলি একটা দড়ি আর ওই সাইডে আমার একটা হলুদ দড়ি দেখতে পাচ্ছ। এই দড়ির ভিতরে কিন্তু 2টো মানুষ রোবে, 6টা করে 12টা গোছ পড়বে। আর সাইড দিয়ে এরকম একটা গ্যাপ থাকবে, পা ফেলছে এরকম একটা গ্যাপ থাকবে হাঁটার জন্য। ঠিক আছে, এরকম একটা গ্যাপ থাকবে। এই লোকজন সব রোয়া থাওয়া করছে। আর জায়গাটা খুব ভালো লাগছে দেখতে, রোয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর আমরা যাচ্ছি এখন মাথায় গিয়ে দড়ি তুলে আরেকবার দেখাবো তোমাদেরকে ভালোভাবে, যে ড্যাং মারার পরে কীভাবে পায়ে ধরতে হয়, 2জন করে 12টা গোছ কীভাবে মারতে হয়। তো চলো দেখাবো। আর এই হচ্ছে ডাং বলে লাঠি, একটা 5 ফুটের একটা ডাং আছে। ঠিক আছে, এই 5 ফুটের ডাংটা এদের একটা দড়ি আছে, দেখাও একটু। এই একটা দড়ি আছে, তো দড়ির থেকে দড়ি মাপতে হবে। আর এই দেখতে পাচ্ছ ওটা একটু বেশি আছে। তো এই ডাংটার কাজে এই 2জন এই দড়ির ভিতরে 2জন ঢুকতে হবে। তো ডান সাইডে আমার ক্যামেরাম্যানকে বলবো এখানে চলে এসো। ডান সাইডে দেখতে হচ্ছে একটা ছেলে আছে, ছেলেটাকে দেখাও একটু। এরকম একটা গ্যাপ রাখতে হবে এখান থেকে হাঁটে যাওয়ার জন্য। কারণ ওরা হচ্ছে পিন্ডি মারবে, মানে পিন্ডি মানে আমার বা তোমার পিন্ডি না, ওরা পিন্ডি মানে 7 ছড়াবে। 50 বার সিস্টেমটা। আর আমরা এই রুচ্ছি 2জন। তো রোয়াটা একবার দেখাবো চলো। এই পাতা হাঁটুতে থাকে, অনেকে ফেলে দেয়। আর এইভাবে রুতে হয় এইভাবে। ঠিক আছে, তো আর কি বলবো, এই হচ্ছে রোয়ার সিস্টেম। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এইটুকু বলবো না, লাস্টে আমরা দেখাবো যে কমপ্লিট হওয়ার পরে কীরকম দেখাচ্ছে জায়গাটা। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো। আমাদেরকে সাপোর্ট না করলে তো আমরা গাছে উঠতে পারবো না, মানে এগোতে পারবো না। তো ঠিক আছে, টাটা।
তো বন্ধুরা আমরা বলেছিলাম যে তোমাদেরকে লাস্টে দেখাবো জমিটা রোয়া কমপ্লিট হওয়ার পরে। তো আমাদের রোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ, বেলাও বসতে চলেছে, ব্যাঙের ডাকও আসছে সাইড থেকে, অবশ্যই বুঝতে পারবে। আর এই কত বক তার নিজের ঘরে ফিরে যাচ্ছে, আর আমরাও ফিরে যাচ্ছি আমাদের রুমে। আর এই হচ্ছে সেই জমিটা যেটা রুতে বাঁকে ছিল, মানে আমরা রোয়াথাও করছিলাম, দেখাতে পারিনি আর। তো আর এই কিছু পাতা পড়ে আছে, তো জায়গাটা কত বড়, খুবই বড় জায়গা দেখতে পাচ্ছ। তো আজকে আমাদের রোয়া কমপ্লিট হয়ে গেছে, তো কিছু বলার নেই। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। তো এই বলে আমার ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? টাটা।